हेलो फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल अंजलि लाइफ स्टाइले तुम्हादेरके अनेक अनेक भालोबासा दिए ब्लगटा शुरू करছি। এখন বাজে সন্ধ্যা 5:30। তো এদিকে আজকে সকাল থেকে এতই মাথা যন্ত্রণা করছিল যে সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি। শরীর যদি না দেয় তাহলে কি করে ভিডিও শ্যুট করব, তার জন্য আর শুরু করিনি। তো ভাবলাম যে না, এখন একটু মাথা যন্ত্রণাটা কম আছে, মানে তোমাদের দাদা যে একটা মলম ব্যবহার করে ওইটা দিয়ে একটু কম পড়েছে মাথাটা, আর হচ্ছে একটু সেরিডনও খেয়ে নিয়েছিলাম, মাথাটা কম পড়লো। তাই ভাবলাম যে ব্লগ তো দিতেই হবে, না দিলে হবে না, ব্লগটা শুরু করা যাক। আর এখানে নেটওয়ার্কের এতই প্রবলেম যার জন্য আমার ব্লগটা আমি টাইম মতন আপলোড করতে পারছি না। আপলোডে বসাচ্ছি, তারপরে হচ্ছে নেট চলে যাচ্ছে, মানে ভীষণ একটা অসুবিধা, মানে নেটওয়ার্কের একটু অসুবিধা আছে, তাছাড়া সব কিছুই ভালো। ওই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে ভিডিও আপলোড করছি, মানে আমার দরজা মানে আমার যে গেটের বাইরে গেলেই আমি 5G টাওয়ারটা পাচ্ছি, কিন্তু ঘরের ভিতরে পাচ্ছি না। এই হচ্ছে ব্যাপার, এই জন্য একটু অসময় হয়ে যাচ্ছে ভিডিওটা আপলোড দেওয়া, তোমাদের কাছে পৌঁছাচ্ছে না ঠিকমতো, বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই। দেখছি কি করা যায়, একটা ব্যবস্থা তো করতেই হবে। আকাশটা একটু পরিষ্কার হয়েছে, আজকে সারা দিন বৃষ্টি হয়েছে, দুপুরের পর থেকে আস্তে আস্তে একটু আকাশটা পরিবর্তন হয়েছে। আর এদিকে দেখো আমি জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম, সবই প্রায় হাফ শুকনো, হাফও বলা ভুল, হাফও শুকায়নি, এখনও ভেজা রয়েছে। জামা কাপড়গুলোকে এখন তুলে নেব। আজ কয়দিন এত জল দিচ্ছে, 3-4 দিন ধরে জল পড়তেই আছে। আমি ছেলেকে বললাম বাবু একটু কলটা বন্ধ করে দিয়ে যা, দেখো জল পড়ে ভেসে যাচ্ছে। সন্ধ্যা হয়ে গেছে, শুভ সন্ধ্যা বন্ধুরা তোমাদেরকে। দেখো আমার মুখটা খোলা খোলা লাগছে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। জামা কাপড়গুলো এবার তুলে নিচ্ছি, তুলে নিয়ে হচ্ছে ফ্যানের নিচ থেকে মেলে দেবো, সব শুকিয়ে যাবে সকালের মধ্যে। যেগুলো বেশি ভেজা সেগুলো উঠাবো না, যেগুলো হালকা আছে এগুলো একটু ভেজা রয়েছে, এগুলো একটু ভেজা রয়েছে, একটু বাদে তুলবো। ফোনটা আমি বাবুর বইয়ের তাকের ওপর রেখে দিয়ে ভিডিও শ্যুট করছিলাম, আর দেখো কিভাবে পড়ে গেল, একটুর জন্যই ফোনটা বেঁচে গেল। যদি ওই ওপর থেকে মেঝেতে পড়তো একদম ফোনটা পুরো ভেঙে ছারখার হয়ে যেত। আমার ভাগ্য ভালো যে একটুর জন্যেই ফোনটা বেঁচে গেল। কি জ্বালা বলো তো, এত মশা, ধূপকাঠি দিয়েছি তাও যেন ঘরের মধ্যে মশা গিজগিজ করছে। ও এখানে শুয়েছে, বলছে ধূপকাঠি ধরাও, ধরিয়ে দিয়েছি তাও মশা যেন ঘরের মধ্যে। আজকে বৃষ্টি হয়েছে না, তার জন্যই এত মশা। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে 6টা মতো। তোমাদের দাদাভাইকে আমি একটু পাঁপড় ভেজে দিয়েছিলাম, ও খাচ্ছিল আর আমিও 2-1টা নিয়ে খাচ্ছিলাম। আরও বলছিল খুব ভালো খেতে, তো পাঁপড়গুলো বলতে বলতে পুরো গামলাটা ফাঁকা করে দিয়েছে। তা আমি বলছি তুমি সব খেয়ে নিলে আমি কি খাবো, তা বলছি তুমি যাও ভেজে নিয়ে আসো। তাই আমি আবার এখন রান্নাঘরে চলে আসলাম। এসে দেখো তেলটাও অনেকটা কম ছিল, আমি যে এখন পাঁপড় ভেজে নিচ্ছি। আর পাঁপড়গুলো খেতে এতটাই স্বাদ ছিল, কি বলবো তোমাদেরকে। তেলটা কম বলে আমি কিন্তু পাঁপড় ছিঁড়ে ছিঁড়ে ভেজে নিচ্ছিলাম। আর এদিকে পাঁপড়টায় অনেকটা নুন কম ছিল, যার কারণে খেতে বেশি ভালো লাগছিল। আমি 2-1টা পাঁপড় ভেজে নিলাম, আর 2টো পাঁপড় রয়েছে বাবুর জন্য রেখে দিলাম। ও বাড়িতে নেই, ও পড়তে গেছে, এসে যদি আবার বলে মা আমি পাঁপড় খাবো। পাঁপড়টা খুব ভালো খায় আমার ছেলে, তার জন্য 2টো রেখে দিলাম ওর জন্যে। আর দেখো এখানে পাঁপড় ভাজা কিন্তু আমার রেডি, এই কটা পাঁপড়ে আমার হয়ে যাবে। আর পাঁপড়টা খেতে এত টেস্টি ছিল, কি বলবো, দারুণ লাগছিল। ওয়াও, আসলো পড়ে, আর এই যে আমাকে দিল চিপস খেতে। খাবি না তুই? চিপস খাবি না? চা করিনি আজকে, পাঁপড় ভাজা খেয়েছিলাম সন্ধ্যাবেলা।
বাবু বললো মা একটু চা বানাও, তো চা বানাতে যে দেখি চিনি ঢালা হয়নি। এই যে বাতাসা এনে রেখেছিল, পায়েস করেছিলাম, তাই বাতাসাটা দিয়ে দিচ্ছি, চিনিও দিয়ে দেবো। তারপর যে চিনি নিয়ে এসেছিলো, চিনিটাকে ঢালা হয়নি, চিনিটাকে ঢেলে নিচ্ছি। তা বাতাসাগুলো ভাবলাম যে নষ্ট হয়ে যাবে না, বাতাসাগুলো দিয়ে তো চা খেয়ে দিই, কী করবো, বাতাসাগুলো রয়েছে মধ্যেই। চিনিটা আবার ঢেলে নিচ্ছি। চিনি এখন তো আমি আর বাবুই খাই, তোমাদের দাদা খায় না, কারণ ওর তো চিনি খাওয়া, মিষ্টি খাওয়া বারণ আছে। চিনিটা ঢেলে নিলাম, দাঁড়া চিনি দিয়ে নিই একটু। চা পাতাটাও ঢেলে নেব, চা পাতা অবশ্য আছে এতে। অনেকটাই চা পাতা নিয়ে এসেছে, বেশ অনেকদিন হয়ে যাবে আমার। এই যে কাঠের চামচ নিয়ে এসেছিল, কাঠের চামচ দিয়ে দিয়েছি, আছে চামচের মধ্যে। চা হতে হতে চিনিটা চা পাতাটা ঢালা হয়ে গেল। আর ঢালবো ডাল, ডালের কৌটা। ভাবছি যে মানে মলে যাব, শপিং মলে গিয়ে মল থেকে কয়েকটা মানে নিয়ে আসবো, এই কৌটা কিনে নিয়ে আসবো, ডালের কৌটা, সোয়াবিন রাখার কৌটা, এটা নিয়ে আসবো। আর এইসব পুরোনো যে কৌটোগুলো অনেকটা ছোটো ছোটো তো, সেগুলোকে ভাবছি বাদ দিয়ে দেবো। লাইটের জন্য এরকম ঘোলা ঘোলা লাগছে, দেখো এবার দেখে দিচ্ছি। জল চলে এসেছে, আর আমি এই যে গামলাটা একটু জল তুলে রাখছি। জল যখন না থাকে তখন আমার এই জলটা কাজে লাগে হাত ধোয়ার জন্য। তার জন্য আমি এই মগে করে করে এই গামলাটা ভর্তি করে রেখে দিই। জায়গাটা দেখছো অনেকটাই ছোট। এদিকে দেখো চা ঢেলে নিয়েছি, চাটা একটু ঠান্ডা হতে লাগে, চালটা ধুয়ে নিচ্ছি এখন, ঠিক আছে। ভাত যেহেতু একটু পরে বসাবো, 9টা বাজলে, তারপরে এখন তো 9টা বাজেনি। জল থাকতে থাকতে ধুয়ে নিলে কী হয়, আমার কষ্টটা কম হয়, জল না থাকলে আবার সমস্যা। আর এই চালটাতে এত নোংরা, কি বলবো বন্ধুরা, ভীষণ পরিমাণে। প্রায় 7-8 বার করে আমি চাল ধুই। আর জলটা এত ভালো, কি বলবো তোমাদেরকে, এই জলটায় ভাত বসালে না একদম ভাত সাদা ধপধপ করে। তোমরা হয়তো দেখেছো কত সুন্দর ভাত হয়, একটু খেয়াল করে দেখবে আমি যখন ভিডিও তোমাদেরকে দিই। এখানে চামড়ি নিয়েছি, তো গেম খেলায় ব্যস্ত, ওই যে চামড়ি নিয়ে বসেছে, বিছানায় না পড়ে কিন্তু। হ্যাঁ, ভাত কত সাদা হয়েছে দেখো। আমি বলছিলাম না এই জলে ভাতটা ভীষণ ভালো হয়। দেখো, তো বাবুর জন্য ভাত পারলাম, আর আমাদের জন্য এখনো বাকি রয়েছে। বাবা এখনো আসেনি, আসবে, ওর জন্য ভাত বেড়ে গুছিয়ে রাখবো। একটু রাত করে আসে তো, তার জন্য ওর জন্য ভাত গুছিয়ে রাখি, আর আমি আর বাবু খেয়ে নিই। আর বাবু আসছে, আজকে ক্যামেরাম্যান বাবু। তো এখানে তোমাদের দাদার ভাত এই যে বেড়ে রেখেছি, দেখো গামলাটা পড়ে গেল, আমি ভয় পেয়ে গেছি। আর এখানে এই যে মাছের ঝোলটা ঢেকে রাখলাম সব গুছিয়ে। আর এখানে যে সকালে কচু শাক করেছিলাম সেইটুকু রয়েছে, ও আসলেই ওকে খেতে দেবো। তো এই খাওয়া দাওয়া করে আসলাম, আর তোমাদের দাদারটা আমি ঢেকে রাখলাম, দেখলেই তো। তো এখানে এই যে বিছানা করে নিয়েছি, এবার বিছানা বলতে এই চাদর পাতা রয়েছে, আর উপরে আর একটা পেতে রাখি, সেটাকে সরিয়ে দিয়েছি, আর বালিশ পেতে নিয়েছি। তো এখন একটু শোবো। বিকালের পর থেকে একটু মাথা যন্ত্রণাটা অনেকটাই কমেছে আমার, আর মাথা যন্ত্রণার রোগ
জীবন থেকে কোনো দিন যাবে না। আমার মারও ছিল, আমার দিদিমারও ছিল, আমারও ধরেছে। এই হচ্ছে ব্যাপার। বাবু আমাকে এক গ্লাস জল দে না, গলা শুকিয়ে যাচ্ছে। জগটা দে, জগটা, জলের জগটা নিয়ে যা, দে একটু জলটা খেয়ে নি। রাত্রে আমি বেশি জল খাই না, কারণ বারবার আমার টয়লেটে উঠতে হয়, তার জন্য। এনে রেখে আয়, জগটা নামা, ঢেলে যাবে জলটা। এখন নিয়ে আসলো এই যে পাঁপড় আর হচ্ছে তেল নিয়ে আসলো। তো বন্ধুরা, এই যে আমি এখন শুয়ে পড়েছি, আর ও ঘরে হচ্ছে বাবুর বাবা খাওয়া দাওয়া করছে, ওকে খেতে দিয়ে আসলাম। ওর একটু খেতে সময় লাগে, তাই ও খাচ্ছে, দিয়ে এবার আমি একটু শুয়েছি। আবার উঠবো, উঠে হচ্ছে বাসন টাসনগুলো যা আছে সব গুছিয়ে তারপরে ঘুমাতে ঘুমাতে যাই 12টা। এখন শুয়ে একটু ফোন দেখবো। তো চলো একটু ফোন দেখি। আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। ব্লগটা বেশি বড় হলো না, ছোট হয়ে গেল। ঠিক আছে, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন নতুন ভিডিও দেখার জন্য। আজকের মতো গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।